আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের জন্য একটা নতুন বাচ্চাদের ফ্রক এর ডিজাইন নিয়ে আসছি। হ্যান্ড পেন্টিং বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলার জন্য আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন। যারা হ্যান্ড পেন্টিং বিষয়ে কিছু জানতে চান বা কোনো কিছু শিখতে চান, তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য এবং আপনার উপকারে আসবে। ফার্স্ট আমি আপনাকে কয়েকটা কথা বলবো। আমার কথাগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। প্রথম, আপনাকে অনেকে রং করার পরে অনেকে আপনাকে কোশ্চেন করবে যে আপনার রংটা কি টিকসই হবে। টিকসই বলতে আপনাকে এটা বলবে যে রংটা কি কালারটা থাকবে না চলে যাবে। তখন আপনার হইতে হবে যে না, কালারটা থাকবে। হ্যাঁ, আর আমরা যখন কেউ বিজনেস করে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমার জিনিসটা একবার কেনার পরে যখন বারবার আমার প্রোডাক্টগুলো মানুষ কিনে, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি অল্প টাকা লাভ করেন, কিন্তু আপনাকে ভালো প্রোডাক্ট বিক্রি করতে হবে। অল্প লাভের মধ্যে আপনাকে কি ভালো কিছু দিতে হবে। তাহলে আপনাকে কালারের বিষয়, যখন যারা হ্যান্ড পেন্টিং বিষয়ে যারা কাপড় চোপড় নেবে তারা বলবে যে কালারটা থাকবে কিনা, কারণ এটা তো একটা রং। তখন আপনাদেরকে বলতে হবে যে রংটা টিকসই হবে। এখন ওই বিষয়ে যে আপনি তো বললেন যে কালারটা থাকবে, এখন তো কালারটা থাকতেছে না। তখন আপনাকে কি এই বিষয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সচরাচর কোনো হ্যান্ড পেন্টিং বিষয়ে আপনাকে এরকম খোলামেলা বলবো না। আমি আমার আইডিয়া থেকে বলতেছি। আমি অনেক আজকে 3-4 বছর আমি রানিং হ্যান্ড পেন্টিং বিষয়ে কাজ করেছি, তার জন্য আমি আপনাদেরকে এই টিপসগুলো দিচ্ছি যাতে আপনারা কি হ্যান্ড পেন্টিং বিষয়ে আপনাদের জন্য ইজি হয়ে যায়। আপনাকে হ্যান্ড পেন্টিংয়ের কালার টিকসই করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো রং করার পরে আপনাকে আয়রন করাটা। আয়রনের বিষয়, যে আপনাকে আয়রনটা এমনভাবে করতে হবে যে রংটা উল্টা পিঠে আপনাকে আয়রনটা করতে হবে। এমনকি ওই যেই রঙগুলো আপনাকে করা হয়েছে ফুলের উপরে ভালো করে আয়রনটা আপনাকে করতে হবে, যাতে রঙটা কাপড়ের সাথে খাপ খেয়ে যায় বা কাপড়ের সাথে মিশে যায়। তখন আর আপনার এই রঙটা উঠবে না, এটা কোনো সম্ভাবনা নেই। এটা রং করার পরে ধোয়ার আগে আপনাকে অবশ্যই আপনাকে আয়রনটা করতে হবে। এটা আপনাদেরকে আমি মনে করি না এই বিষয়ে আপনাদেরকে হ্যান্ড পেন্টিং বিষয়ে কেউ এতটা খোলামেলাভাবে বলবে। আমি আপনাদের সুবিধার্থে কথাগুলো বলতেছি, আমার আইডিয়া থেকে আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি। আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটা, অবশ্যই উপকার আসবে। কারণ আমি হ্যান্ড পেন্টিং অনেক দিন ধরে কাজ করছি, মাঝখানে একটু গ্যাপ গিয়েছে আমার ছোট বেবির জন্য, আপনাদেরকে অনেকবার বলা হয়েছে। তো এই জন্য আপনাদেরকে এই সব ধারণা। এরপর হইলো যে আপনাকে আপনার কাপড়ের রংটার বিষয়ে, যে আপনি যদি নিজে কাপড় দেন আপনি ভালো মানের কাপড় দেওয়ার চেষ্টা করবেন। একটা ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু আসলে বলা সম্ভব নয়, একটু করে একটা ভিডিওতে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। যারা হ্যান্ড পেন্টিং বিষয়ে কাজ শিখতে চাচ্ছেন, আমার ভিডিওগুলো আপনাদের জন্য। এতটুক যে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। এরপর আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম, আপনারা অবশ্যই কথাগুলো আমার কথাগুলো আপনারা অবশ্যই কাজে লাগাবেন। ঠিক আছে, আমার কাজে লাগানো বলতে আপনি এই কথাগুলো মাইন্ডে রাখবেন। দেখবেন আপনার কাছে একবার কেউ প্রোডাক্ট নিলে বারবার প্রোডাক্ট নেবে। যে ওর কেন প্রোডাক্ট নেবে, যে ভালো কিছু সবাই চায়, যে না ওর কাছের কাপড়টাও ভালো ছিল, রঙটাও উঠে নাই। ঠিক আছে, হ্যান্ড পেন্টিংয়ের সৌন্দর্য হলো যে রং টেকসই হইলেই কাপড়টা আমাদের ভালোই থাকবে, তাই না বন্ধুরা? অনেক কথা বলে ফেললাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।